জীবনের প্রতিটি নতুন সকাল আমাদের জন্য বয়ে আনে অগণিত সম্ভাবনা, নতুন নতুন চড়াই উতরাই আর অজানার প্রতি এক অদ্ভুত ভয় ও কৌতূহল। আমরা প্রতিনিয়ত ছুটে চলি সাফল্য, সুখ আর মানসিক প্রশান্তির সন্ধানে, কিন্তু অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু সকাল শুরু করি যা আমাদের সারা দিনকে বিষণ্ণতা, ব্যর্থতা আর অস্থিরতায় ভরে দেয়। ভাবুন তো, যদি এমন হতো যে আপনার প্রতিটি সকাল শুরু হবে এক অলৌকিক প্রশান্তি দিয়ে, এমন একটি সকাল যা আপনার সারাদিনের সমস্ত দুশ্চিন্তা, অশান্তি আর অশুভ শক্তি থেকে আপনাকে হেফাজত করবে, এমন একটি বিশেষ আমল যা আপনার প্রতিটি কাজকে সহজ করে দেবে এবং আপনার জীবনকে ভরে দেবে বরকত আর কল্যাণে। হ্যাঁ, এমন একটি আমল আছে, এমন একটি বিশেষ দোয়া আছে যা পড়ার মাধ্যমে আপনি আপনার সকালকে বদলে দিতে পারেন। আর এই দোয়া পড়ার বরকতে আপনার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। এই আমলটি কোনো সাধারণ আমল নয়, এটি স্বয়ং মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। এটি এমন এক চাবিকাঠি যা মহান আল্লাহর দরবার থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা খুলে দেয়। এটি এমন এক ঢাল যা আপনাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আজকের এই ভিডিওতে আমরা এমনই এক আশ্চর্য দোয়া এবং তার অলৌকিক প্রভাবের এক অসাধারণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এটি এমন এক ঘটনা যা নবী ও রসুলদের আমলে ঘটেছিল এবং যা আজও আমাদের ঈমানকে শক্তিশালী করে। আমরা এই ভিডিওতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে এই দোয়ার বরকতে একজন সাহাবীর জীবনে এক অভাবনীয় পরিবর্তন ঘটেছিল। আমরা আলোচনা করব এই দোয়াটি আসলে কি, এটি কখন এবং কিভাবে পড়তে হয়, এবং এর আমল করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সকাল এবং সারা দিনকে কল্যাণময় করতে পারি। আপনি যদি আপনার জীবনে সত্যিকারের শান্তি আর বরকত পেতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে, আপনার ঈমানকে নবায়ন করতে পারে। এই দোয়া পড়ার বরকতে আপনার জীবন কতটা সুন্দর এবং শান্তিময় হতে পারে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা নিশ্চিত আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখবেন এবং নতুনভাবে অনুপ্রাণিত হবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যদি এই ভিডিওটির শুরু আপনার মনে সামান্যতম কৌতূহল এবং আবেগ তৈরি করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে এই অমূল্য দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়ার সাদকায়ে জারিয়া অর্জন করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক হতাশাগ্রস্ত মানুষ তার রবের দিকে ফিরে আসার অনুপ্রেরণা পেতে পারে। আসুন এবার আমরা ইতিহাসের পাতা থেকে এই মহান আমলের বাস্তব চিত্র অবলোকন করি। আমরা দেখব কিভাবে মহান আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদের জন্য এই দোয়ার মাধ্যমে অলৌকিক সব ভয়শালা নাজিল করেছিলেন। আজ আমরা যে সময়ের কথা বলছি সেটি ছিল আরবের মরুভূমির মাঝখানে গড়ে ওঠা পবিত্র শহর মদিনার সোনালি দিনগুলোর একটি। মদিনার আকাশে তখন ইসলামের নব আলো ফুটেছে, কিন্তু ইসলামের দুশমনদের শঙ্কা তখনও দূর হয়নি। চারিদিকে ছিল অস্থিরতা, অনিশ্চয়তা আর আশঙ্কা। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনাবাসীকে ঈমানের আলোতে আলোকিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছিলেন। মদিনার অলিতে গলিতে তখনও অবিশ্বাসীদের চক্রান্ত আর ইহুদিদের ষড়যন্ত্রের কথা শোনা যেত। নতুন ধর্ম গ্রহণকারী মুসলমানরা প্রতিনিয়ত নানা ধরনের বাধা বিপত্তি আর অত্যাচারের শিকার হচ্ছিলেন। এমনই এক সকালে মদিনার এক যুবক সাহাবী আবু মারদা নামের এক ব্যক্তি তার ঘরে অস্থিরতায় পায়চারি করছিলেন। আজ তার জন্য ছিল এক বিশেষ দিন। তার ছিল এক বিশাল ব্যবসা সফল করার আশা, কিন্তু তার মনে ছিল এক অজানা ভয় আর শঙ্কা। সে সময় মদিনার বাজার ছিল ইহুদিদের একচেটিয়া দখলে। নতুন মুসলমান হিসাবে তাকে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছিল। গতকালও বাজারে এক ইহুদি ব্যবসায়ী তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছিল। আজ আবার তার সামনে ছিল একই পরিস্থিতি। তার মনে হচ্ছিল আজ হয়তো তার ব্যবসা সফল হবে না, হয়তো তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সে ভাবছিল, যদি আজ আমার সাথে আবার খারাপ কিছু হয়, যদি আমি আমার সমস্ত বিনিয়োগ হারিয়ে ফেলি। আবু মারদার অস্থিরতা ক্রমাগত বেড়েই চলেছিল। তার মনে হচ্ছিল
তার চারিদিকে যেন এক অজানা ভয়ের চাদর জড়িয়ে আছে। তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। সে সময়ে মদিনায় যুদ্ধের আশঙ্কাও ছিল প্রবল। আজ যদি মদিনায় কোনো হামলা হয়, আজ যদি তার পরিবার বিপদে পড়ে, এমন হাজারো দুশ্চিন্তা আবু মারদার মনকে আচ্ছন্ন করে ফেলছিল। তার মনে হচ্ছিল এই সকালটা যেন তার জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। আবু মারদা ছিলেন একজন ঈমানদার মানুষ। সে জানত যে সমস্ত ক্ষমতা মহান আল্লাহর হাতে, কিন্তু মানবীয় দুর্বলতার কারণে তার মনে এই ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল। সে জানত যে মহান আল্লাহ চাইলে তার জন্য সমস্ত কিছু সহজ করে দিতে পারেন, কিন্তু তার এই মুহূর্তের অস্থিরতা যেন তার ঈমানকে বাধাগ্রস্ত করছিল। সে ভাবছিল, আমি কি পারব এই সমস্ত বাধা অতিক্রম করতে? আমি কি পারব আমার ব্যবসা সফল করতে? মদিনার আকাশে তখনও সূর্য ঠিকমতো ওঠেনি। ভোরের আলো আর অন্ধকারের মাঝে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল। আবু মারদা তার ঘরে বসেছিল, আর তার মনে ছিল হাজারো দুশ্চিন্তা। সে সময় মদিনায় ইসলামের বার্তা ছড়িয়ে পড়েছিল খুব দ্রুত, কিন্তু নতুন মুসলমানদের জন্য জীবন ছিল অত্যন্ত কঠিন। তাদের প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করতে হচ্ছিল। আবু মারদা তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মদিনার রাস্তাঘাটে তখনও কোনো মানুষ দেখা যাচ্ছিল না। চারপাশ ছিল নিঝুম। সে ভাবছিল, মদিনাবাসী কি আজও নিরাপদে থাকবে? সে ভাবছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজ আমাদের জন্য কোনো নতুন দিক নির্দেশনা দেবেন? সেই সময় আবু মারদা এক অজানা অস্থিরতায় কাঁপছিল। তার মনে হচ্ছিল এই সকালটা যেন তার জন্য কোনো অন্ধকার বয়ে নিয়ে আসছে। তার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা যেন এই অন্ধকারের মাঝে হারিয়ে যাবে। কিন্তু সে জানত না যে এই অন্ধকারের পরই আসবে এক অলৌকিক আলো। সে জানত না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক বিশেষ আমলের কথা শিখিয়ে দেবেন, যা তার জীবনকে বদলে দেবে। সে জানত না যে এই দোয়া পড়ার বরকতে তার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। আবু মারদা এক অজানা অস্থিরতায় ছটফট করছিল। তার মনে হচ্ছিল তার চারিদিকে যেন এক অজানা ভয়ের চাদর জড়িয়ে আছে, কিন্তু শীঘ্রই এই ভয় কেটে যাবে আর আসবে এক অলৌকিক প্রশান্তি। আবু মারদা তার অস্থির মন নিয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা হলেন। তার মনে হচ্ছিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই তার এই অস্থিরতা দূর হতে পারে। সে মদিনার নির্জন রাস্তা দিয়ে হাঁটতে লাগল। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। চারপাশ ছিল নিঝুম। আবু মারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কাছে পৌঁছে দেখল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসে আছেন। তারা ফজর নামাজ আদায় করার পর তখনও তাসবিহ পাঠ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি আর নূর ফুটে উঠেছিল। তার সাহাবীদের মুখেও ছিল এক বিশেষ নূর। আবু মারদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মৃদু হাসলেন। তার হাসি আবু মারদার অস্থির মনকে শান্ত করে দিল। আবু মারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তার সমস্ত অস্থিরতা, তার সমস্ত ভয়ের কথা বলতে লাগলেন। সে বলল, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমার মন অত্যন্ত অস্থির। আমি আমার ব্যবসা, আমার পরিবার, আমার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত। আমি আজ সারাদিন কি হবে তা ভেবে অত্যন্ত ভীত। আমি এই অস্থিরতা থেকে কিভাবে মুক্তি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মারদার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখে ছিল এক অদ্ভুত মমতা। সে জানত যে নতুন মুসলমানদের জন্য জীবন অত্যন্ত কঠিন। তাদের প্রতিনিয়ত নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাদের মনে প্রতিনিয়ত নানা ধরনের ভয় আর শঙ্কা দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মারদাকে বললেন, হে আবু মারদা, তুমি কি জানো না যে মহান আল্লাহ সমস্ত কিছুর মালিক? তুমি কি জানো না যে মহান আল্লাহ চাইলে তোমার জন্য সমস্ত কিছু সহজ করে দিতে পারেন? তুমি কি জানো না যে মহান আল্লাহর দরবারে সমস্ত সমস্যার সমাধান আছে? আবু মারদা বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি মহান আল্লাহ সমস্ত কিছুর মালিক, কিন্তু আমার মানবীয় দুর্বলতার কারণে আমার মনে এই ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আমি এই অস্থিরতা থেকে কিভাবে মুক্তি পাব তা আমাকে দয়া করে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মারদাকে বললেন, হে আবু মারদা, আমি তোমাকে এমন একটি আমলের কথা শিখিয়ে দেব যা পড়ার মাধ্যমে তুমি তোমার সকালকে বদলে দিতে পারো। তুমি যদি এই আমলটি করো তবে তোমার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। রাসূলুল্লাহ
আবু মারদাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন। তিনি বললেন, হে আবু মারদা, তুমি সকালে উঠে এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাদ দ্বীন ওয়া খায়রা মা বাদাহু ওয়া আউযু বিকা মিন শাররি হাযাদ দ্বীন ওয়া শাররি মা বাদাহু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ এবং তার পরের দিনের কল্যাণ প্রার্থনা করছি, এবং আমি আজকের দিনের অকল্যাণ এবং তার পরের দিনের অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ আবু মারদাকে বুঝিয়ে দিলেন, এই দোয়া পড়ার মাধ্যমে তুমি মহান আল্লাহর কাছে আজকের দিনের সমস্ত কল্যাণ, সমস্ত শুভ শক্তি প্রার্থনা করছ, এবং তুমি মহান আল্লাহর কাছে আজকের দিনের সমস্ত অকল্যাণ, সমস্ত অশুভ শক্তি থেকে আশ্রয় চাচ্ছ। তুমি যখন এই দোয়া পড়বে, তখন মহান আল্লাহ তোমাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন, এবং তিনি তোমাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। রাসূলুল্লাহ আবু মারদাকে বললেন, তুমি এই দোয়াটি প্রতিদিন সকালে অন্তত ৩ বার পড়বে। তুমি যদি এই আমলটি করো, তবে তোমার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। তোমার সমস্ত দুশ্চিন্তা, অশান্তি আর অশুভ শক্তি থেকে তোমাকে হেফাজত করা হবে। তোমার প্রতিটি কাজ সহজ হয়ে যাবে, এবং তোমার জীবন ভরে যাবে বরকত আর কল্যাণে। আবু মারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত অভিভূত হলেন। তার মনে এক অদ্ভুত প্রশান্তি আর আশা ফুটে উঠল। সে জানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা শিখিয়েছেন তা মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ আমল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ জানিয়ে রাসূলের দরবার থেকে বিদায় নিলেন। আবু মারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে তার ঘরে ফিরে এল। তার মনে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে তার ঘরে বসেছিল, আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে ভাবছিল, আমি আজ সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই মহান আমলটি করব। মদিনার আকাশে তখনও সূর্য পুরোপুরি ফুটে ওঠেনি। ভোরের আলো আর অন্ধকারের মাঝে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল। আবু মারদা তার ঘরে বসল। তার মনে এক বিশেষ পবিত্রতা অনুভব করছিল। সে তার সমস্ত মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়তে লাগলেন। আবু মারদা যখন দোয়াটি পড়ছিল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছিল। তার সমস্ত দুশ্চিন্তা, অশান্তি আর অশুভ শক্তি যেন তার থেকে দূরে সরে যাচ্ছিল। তার বুকের ভেতর এক অদ্ভুত আরাম অনুভব করছিল। তার মনে হচ্ছিল মহান আল্লাহ যেন তার চারিদিকে এক বিশেষ হেফাজতের চাদর জড়িয়ে দিয়েছেন। আবু মারদা দোয়াটি ৩ বার পড়লেন। প্রতিটি বার দোয়াটি পড়ার সাথে সাথে তার মনে এক বিশেষ প্রশান্তি ছড়িয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল মহান আল্লাহ যেন তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করার এক অলৌকিক ব্যবস্থা করে দিয়েছেন। তার মনে হচ্ছিল আজকের দিনটি তার জন্য কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে। আবু মারদা দোয়াটি পড়ার পর তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। মদিনার আকাশে তখন সূর্য পুরোপুরি ফুটে উঠেছে। ভোরের আলো মদিনার রাস্তাঘাটকে আলোকিত করে তুলেছে। চারপাশ ছিল নিঝুম, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ স্পন্দন অনুভব করছিল। সে ভাবছিল, মহান আল্লাহ আজ আমার জন্য কি ফয়সালা নাজুল করবেন। আবু মারদা তার ঘরের বাইরে বেরিয়ে মদিনার বাজারের দিকে রওনা হলেন। তার মনে ছিল এক বিশেষ আত্মবিশ্বাস আর প্রশান্তি। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন, এবং তিনি তাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে মদিনার বাজারের দিকে হাঁটতে লাগল। বাজারে তখনও কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিল। সে ভাবছিল, আমি আজ আমার ব্যবসা সফল করতে পারব। আমি আজ সমস্ত বাধা অতিক্রম করতে পারব। যখন আবু মারদা বাজারে পৌঁছেছিল, তখন বাজারে ইহুদি ব্যবসায়ীরা তখনও আসেনি। সে তার দোকানের সামনে দাঁড়িয়েছিল। তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে জানত না যে এই প্রশান্তি তাকে সারাদিন এক বিশেষ শক্তি দান করবে। আবু মারদা তার দোকানের তালা খুললেন। তার মনে এক বিশেষ আশা আর স্পন্দন ফুটে উঠল। সে ভাবছিল, মহান আল্লাহ আজ আমার জন্য এক অলৌকিক ফয়সালা নাজিল করবেন। আবু মারদা তার দোকানে বসেছিল আর বাজারের দিকে তাকিয়েছিল। বাজারে তখন মানুষ আসা শুরু হয়েছে। মদিনার বাজারে ইহুদি ব্যবসায়ীরা ছিল একচেটিয়া দখলে। তারা ছিল অত্যন্ত চতুর আর ষড়যন্ত্রকারী। তারা সবসময় নতুন মুসলমানদের ব্যবসা নষ্ট করার চেষ্টা করত। আবু মারদা তার দোকানে বসেছিলেন, আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে জানত
যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারাদিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। বাজারে ইহুদি ব্যবসায়ীরা আবু মারদাকে দেখে নানা ধরনের উপহাস আর ঠাট্টা করতে লাগল। তারা ভাবছিল, এই নতুন মুসলমান আবার ব্যবসা করতে এসেছে, সে কি পারবে আমাদের সাথে প্রতিযোগিতা করতে? তারা আবু মারদাকে নানা ধরনের কটু কথা বলতে লাগল, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিলেন। সে তাদের কটু কথায় কোনো কর্ণপাত করলেন না। সে তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন। সে সময় মদিনার বাজারে এক ইহুদি ব্যবসায়ী, যার নাম ছিল উমায়ের, আবু মারদার দোকানের সামনে এলো। উমায়ের ছিল মদিনার সবচেয়ে চতুর আর ষড়যন্ত্রকারী ইহুদি ব্যবসায়ী। সে আবু মারদাকে দেখে উপহাস করে বলল, হে আবু মারদা, তুমি কি ভাবছ তুমি আমাদের সাথে প্রতিযোগিতা করতে পারবে? তুমি তো একজন নতুন মুসলমান, তুমি কি জানো না যে আমরা এই বাজারের মালিক? আবু মারদা মৃদু হাসলেন। তার হাসি উমায়েরকে আরও বেশি উত্তেজিত করে দিল। উমায়ের ভাবছিল, এই নতুন মুসলমান আবার হাসছে, সে কি আমাকে উপহাস করছে? উমায়ের আবু মারদাকে নানা ধরনের হুমকি দিতে লাগল, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিলেন। সে উমায়েরের হুমকিতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। সে তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন। উমায়ের যখন দেখল আবু মারদা তার হুমকিতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, তখন সে আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। সে আবু মারদার দোকানের সামনে এসে নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগল। সে ভাবছিল, এই নতুন মুসলমানকে আমরা আজ ব্যবসা করতে দিব না। সে সময় বাজারে ইহুদি ব্যবসায়ীরা আবু মারদাকে নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগলেন, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিলেন। সে তাদের বাধায় কোনো কর্ণপাত করলেন না। সে তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন। বাজারে ইহুদি ব্যবসায়ীরা আবু মারদাকে নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগলেন, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিলেন। সে তাদের বাধায় কোনো কর্ণপাত করলেন না। সে তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন। সে সময় বাজারে এক অচেনা ক্রেতা এলো। ক্রেতাটি ছিল এক বৃদ্ধ মানুষ। তার মুখে ছিল এক বিশেষ প্রশান্তি আর নূর। সে ইহুদি ব্যবসায়ীদের বাধা অতিক্রম করে আবু মারদার দোকানের সামনে এলো। সে আবু মারদাকে দেখে মৃদু হাসলেন। তার হাসি আবু মারদার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। বৃদ্ধ লোকটি আবু মারদাকে বললেন, হে আবু মারদা, আমি আজ তোমার কাছ থেকে কিছু পণ্য কিনতে চাই। আমি মদিনার বাজারে অন্যান্য ইহুদি ব্যবসায়ীদের বাধা অতিক্রম করে তোমার কাছে এসেছি। আমি জানি তুমি একজন ঈমানদার মানুষ এবং আমি জানি তোমার পণ্যগুলো ভালো হবে। আবু মারদা বৃদ্ধ লোকটির কথা শুনে অত্যন্ত অভিভূত হলেন। তার মনে এক বিশেষ আশা আর প্রশান্তি ফুটে উঠল। সে বৃদ্ধ লোকটিকে তার পণ্যের গুণমান সম্পর্কে বুঝিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি তার পণ্যের গুণমান দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। সে আবু মারদার কাছ থেকে বিপুল পরিমাণে পণ্য কিনলেন। ইহুদি ব্যবসায়ীরা যখন দেখল আবু মারদা বিপুল পরিমাণে পণ্য বিক্রি করেছেন, তখন তারা অত্যন্ত অবাক হয়ে উঠল। তারা ভাবছিল, এই নতুন মুসলমান কিভাবে এত পণ্য বিক্রি করলেন? তারা ভাবছিল, আমরা তো তাকে বাধা সৃষ্টি করেছিলাম। তারা ভাবছিল, এই নতুন মুসলমানের সাথে কোনো এক অদৃশ্য শক্তি আছে। উমায়ের যখন দেখল আবু মারদা বিপুল পরিমাণে পণ্য বিক্রি করেছেন, তখন সে অত্যন্ত অবাক হয়ে উঠল। সে ভাবছিল, এই নতুন মুসলমান কিভাবে এত পণ্য বিক্রি করলেন? সে ভাবছিল, আমরা তো তাকে হুমকি দিয়েছিলাম। সে ভাবছিল, এই নতুন মুসলমানের সাথে কোনো এক অদৃশ্য শক্তি আছে। আবু মারদা বিপুল পরিমাণে পণ্য বিক্রি করার পর তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত
যে এই দোয়ার বরকতে তার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। আবু মারদা বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। বৃদ্ধ লোকটি আবু মারদাকে দোয়া করে বললেন, হে আবু মারদা, মহান আল্লাহ তোমাকে বরকত দান করুন এবং তিনি তোমাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করুন। আবু মারদা বিপুল পরিমাণে পণ্য বিক্রি করার পর তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। আবু মারদা বিকেলে তার ঘরে বসেছিল আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। সে সময় আবু মারদার বন্ধু আব্দুর রহমান নামের এক সাহাবী তার ঘরে এলো। আব্দুর রহমান আবু মারদাকে দেখে উপহাস করে বললেন, হে আবু মারদা, আমি শুনেছি তুমি আজ বাজারে ইহুদি ব্যবসায়ীদের বাধা অতিক্রম করে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করেছ। তুমি কি জানো না যে আমরা তো তোমাকে হুমকি দিয়েছিলাম? সে ভাবছিল এই নতুন মুসলমানের সাথে কোনো এক অদৃশ্য শক্তি আছে। আবু মারদা মৃদু হাসলেন। তার হাসি আব্দুর রহমানকে আরও বেশি অবাক করে দিল। সে ভাবছিল, এই নতুন মুসলমান কিভাবে এত শান্ত? সে কি আমার উপহাস বুঝছে না? আব্দুর রহমান আবু মারদাকে নানা ধরনের প্রশ্ন করতে লাগল, কিন্তু আবু মারদা তার মনে এক বিশেষ শক্তি অনুভব করছিলেন। সে আব্দুর রহমানের প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। সে তার ঘরে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়ার কথা ঘুরছিল। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে সময় আবু মারদা আব্দুর রহমানকে বললেন, হে আব্দুর রহমান, তুমি সকালে উঠে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাজাদ দিয়াউনি ওয়া খাইরা মা বা'দাহু ওয়া আউযু বিকা মিন শাররি হাজাদ দিয়াউনি ওয়া শাররি মা বা'দাহু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ এবং তার পরের দিনের কল্যাণ প্রার্থনা করছি এবং আমি আজকের দিনের অকল্যাণ এবং তার পরের দিনের অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আবু মারদা আব্দুর রহমানকে বুঝিয়ে দিলেন, এই দোয়া পড়ার মাধ্যমে তুমি মহান আল্লাহর কাছে আজকের দিনের সমস্ত কল্যাণ, সমস্ত শুভ শক্তি প্রার্থনা করছ এবং তুমি মহান আল্লাহর কাছে আজকের দিনের সমস্ত অকল্যাণ, সমস্ত অশুভ শক্তি থেকে আশ্রয় চাচ্ছি। তুমি যখন এই দোয়া পড়বে তখন মহান আল্লাহ তোমাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তোমাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। আবু মারদা আব্দুর রহমানকে বললেন, তুমি এই দোয়া কি প্রতিদিন সকালে অন্তত 3 বার পড়বে। তুমি যদি এই আমলটি করো তবে তোমার সারা দিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। তোমার সমস্ত দুশ্চিন্তা, অশান্তি আর অশুভ শক্তি থেকে তোমাকে হেফাজত করা হবে। তোমার প্রতিটি কাজ সহজ হয়ে যাবে এবং তোমার জীবন ভরে যাবে বরকত আর কল্যাণে। আব্দুর রহমান আবু মারদার কথা শুনে অত্যন্ত অভিভূত হলেন। তার মনে এক অদ্ভুত প্রশান্তি আর আশা ফুটে উঠল। সে জানত যে আবু মারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই মহান আমলটি করেছেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে আবু মারদার জীবনে এক অলৌকিক ফয়সালা নাজিল হয়েছে। আব্দুর রহমান আবু মারদাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। আব্দুর রহমান ভাবছিলেন, আমি আজ সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই মহান আমলটি করব। আব্দুর রহমান বিকেলবেলা তার ঘরে বসেছিল আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারাদিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। মদিনার আকাশে তখন সূর্য পুরোপুরি ফুটে উঠেছে। ভোরের আলো মদিনার রাস্তাঘাটকে আলোকিত করে তুলেছে। চারপাশ ছিল নিঝুম, কিন্তু আব্দুর রহমান তার মনে এক বিশেষ স্পন্দন অনুভব করছিলেন। সে ভাবছিল, মহান আল্লাহ আজ আমার জন্য কি ফয়সালা নাজিল করবেন। আব্দুর রহমান তার ঘরের বাইরে বেরিয়ে মদিনার বাজারের দিকে রওনা হলেন। তার মনে ছিল এক বিশেষ আত্মবিশ্বাস আর প্রশান্তি। সে জানত
যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তোমাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারাদিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে। আব্দুর রহমান বিপুল পরিমাণে পণ্য বিক্রি করার পর তার দোকানে বসেছিলেন আর তার মনে ছিল এক বিশেষ প্রশান্তি। সে জানত যে মহান আল্লাহ তাকে সমস্ত অশুভ শক্তি থেকে হেফাজত করবেন এবং তিনি তোমাকে সমস্ত কল্যাণ আর শুভ শক্তি দান করবেন। সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়েছিলেন এবং সে জানত যে এই দোয়ার বরকতে তার সারাদিন কাটবে এক ভিন্ন ধারার প্রশান্তি আর সাফল্যে।